হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি দ্য ডেইলি স্টার স্পেশাল ওয়ার্ল্ড কাপ লাইভ পডকাস্ট শো ফিভার পিচে। আপনি ফিভার পিচ দেখছেন দ্য ডেইলি স্টার ইউটিউব এবং ফেসবুক প্ল্যাটফর্মে। 4টা বাজে শুরু করার কথা বলে আজকে আমরা শুরু করেছি 4:30 গতকালকের থেকে মনে হয় 1 মিনিটের একটু উন্নতি হয়েছে আমাদের। আমরা 31-এ শুরু করেছিলাম, আজকে 4:30-এ শুরু করেছি। সেটার বাহবা আমরা পেতেই পারি। বাহবা আমাদেরকে না দিলেও চলবে, বাহবা আপনি দিয়ে দিতে পারেন ইংল্যান্ড ন্যাশনাল টিমকে, ইংল্যান্ডের হ্যারি কেইনকে, স্পেশালি হ্যারি কেইন, হোয়াট আ নাইট হি হ্যাজ প্রডিউসড। যেখানে ডিআর কঙ্গো মনে হচ্ছিল একটা ফেয়ারি টেল স্টোরি লিখেই ফেলবে সেকেন্ড আফ্রিকার বিগেস্ট নেশন হিসেবে, সেখানে ডিআর কঙ্গোর স্বপ্নটাকে স্বপ্নভঙ্গ করে দিলেন হ্যারি কেইন স্টোর। অ্যান্ড হোয়াট আ সেকেন্ড গোল দ্যাট ওয়াজ। অন দি আদার হ্যান্ড, যারা এই প্রান্তর মতো, আমার পাশে যিনি বসে আছেন তানভীর হোসেন প্রান্তর মতো, যদি 81 মিনিটের পর ভেবে না যে সেনেগাল তো জিতে গেছে, সেনেগাল এই ম্যাচ হারার কোনো সম্ভাবনাই নেই, আপনি ভুল করেছেন। সেনেগাল আমাদেরকে হতাশায় ডুবিয়েছে। বেলজিয়াম জিতে গেছে, রাউন্ড অফ 16-এ উঠে গেছে। বেলজিয়ামের এটা তো স্বর্ণালী প্রজন্ম বলা যায় না, এটা বেলজিয়ামের ধূসর প্রজন্ম একটা ধূসর সময় সেনেগালকে বাদ করে দিয়েছে। বাট সেই পেনাল্টি ডিসিশনটা নিয়ে আমরা কথা বলবো ইউএসএ ভার্সেস বসনিয়ার ম্যাচ নিয়ে, সেটাও ইউএসএ খুবই কনভিনসিংলি জিতেছে। আমরা কথা বলবো বিকজ ক্রিশ্চিয়ানো রোনালদো প্লেইজ টুনাইট, ভোরবেলায় খেলবে না আমাদের বাংলাদেশ সময় অনুযায়ী, খেলবে স্পেন ভার্সেস অস্ট্রিয়া। ম্যাচ আছে সুইজারল্যান্ড ভার্সেস আলজেরিয়ার ম্যাচ, লাস্ট হোপ অফ আফ্রিকান টিমস। খুব বেশি একটা আফ্রিকান দল বাকি নেই। আলজেরিয়া বাকি আছে, ইজিপ্ট বাকি আছে। কোন দল বাদ দিচ্ছি আমরা? আর কোন দল বাদ গেল? Cape Verde. Cape Verde, big team. Cape Verde, big team. Like, we will talk about everything. Welcome to the show and welcome Shabab. Welcome to the show. Welcome Pranto. Thank you. আজকে কি আপনারা ইংলিশ ব্রেকফাস্ট করেছেন শাবাব? Absolutely, a full-on English breakfast. Everything. Toast, butter, jelly, and Toast, beans. butter. I think toast, butter, jelly তো একটু ফ্রেঞ্চ একটা আছে, যদি ওখানে croissantটা বেশি প্রেফার করে। I think it's croissant. আমি বারবার এটা বলতে ভুল করি। croissant, right, croissant. Right, প্রান্তর কি অবস্থা? আমি আজকে একটু কেএফসির রাইস বক্স খেয়ে আসছি। Big fan. আচ্ছা, no promotions here, no promotions. Although, right. We'll start off with England because আপনাদের হাসি দেখেই বোঝা যাচ্ছে ইংল্যান্ড খুব মানে দুর্দান্ত বলা ঠিক না, but the second half was amazing from an England fans perspective. So, ছোট করে, how will you summarize the performance of England, especially in the second half? The hydration breaks, I think, for the first time আমাদের জন্য খুব কাজে দিয়েছে. So that was something really nice. Thanks to FIFA. Of course. আপনারা কি কমিটির টিম এখন? হ্যাঁ, আপনারা Partly, of course. for now. As long as we go. এইজন্যই ব্রিটিশ বিরোধী আন্দোলন চলবে। প্লিজ। So as long as we go through, we don't mind. I think Thomas Tuchel before the game, he said যে গ্ল্যামারাস কিছু এক্সপেক্ট করার নেই আসলে, খুব রিয়েলিস্টিক হতে হবে। England must go through. That is the ultimatum. That is the bottom line. And ওটাই আসলে করে দেখিয়েছে পুরো টিম. I think they were very surprised with how Congo came to the game. Right First shot, first goal, yeah. First goal, and আমি তো এক্সপেক্ট করছিলাম যে another low block and on the off chance if they get something out of it. But I was really impressed with Congo. I really liked their approach because they went for it. And round of 32, World Cup. এখন যদি আপনি না যান for a victory, when will you do it? I think this is also criticism about Sweden as well. The other night I was very disappointed. Round of 32 World Cup game, the biggest stage, come on, go for it, play. France হয়েছে তো মানে কি হয়েছে? So I was very impressed. And then coming back to England, I think the whole tournament, the way Tuchel has approached it, it was always about finding solutions and facing difficult questions. They faced a lot of difficult questions. Eventually they came through, and of course expectation যার উপরে ছিল, he came through. Like God save the Kane. I mean, So- do you hate the fact that Declan Rice ka right back role kheliye basically he found a solution, but I think I think that worked. He had to, মানে right. Borderline Match তো desperate ছিল না। measures, desperate calls needed to be made. It's up to the
coach as well. I think it was brilliant. Thomas Tuchel যখন এরপরে পোস্ট ম্যাচে এসে বললেন যে how he didn't come up with that. It was his assistant Anthony Barry. actually. So that was really brilliant. যে মানে the whole mentality about finding solutions in game switches. So ওই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছে যে it was the assistant manager who said, hey, let's get Jed Spence off the pitch, man. Come on. He's just not clicking. So Rice with his delivery. কালকে আমি বলবো যে 60-40. I think 60% were all right and the 40% lot to be desired. তারপর ওই সাইড থেকে রাইস যে ডিফেন্সিভ সলিডিটি অ্যাট দ্য সেম টাইম প্রোগ্রেশন অ্যান্ড চান্স ক্রিয়েশন অ্যান্ড দেন যেটা টুকেল আসলে চায় যে ওয়াইড এরিয়াজে সে একটা ওভারলোড চায়, সে ওয়াইড এরিয়াজে প্লেয়ারদেরকে ইনভলভ করতে চায় টু আনলক ডিফেন্সেস, সেগুলো আসলে রাইসের রাইট ব্যাকে মুভ করার পরে আমরা আরও ক্লিয়ার একটা পাথওয়ে দেখতে পেরেছি। সো থ্রু দ্যাট পাথওয়ে I think we get the goal, we get the equalizer. All of the players involved, যাদেরকে আসলে মানে চেঞ্জ মেকার হিসেবে ইন্ট্রোডিউস করা হয়েছে। সো I was really impressed with that and different solutions. I think মানে আমরা যেটা নিয়েই কথা বলি না কেন, the tactical changes, the grit that England showed, কোনোটাই আসলে ultimately টেকে না if we do not talk about Harry Kane. Yeah, absolutely. Harry Kane. I love that guy. I wish he didn't play for England. We love that. Who doesn't? We love him as I mean, well. who doesn't? I think The best number 9. I think মানে এটা নিয়ে তো অলরেডি ডিবেট না, I think এটা নিয়ে এই অ্যাপ্রাইজালও চলে আসছে if he's the greatest player that England has ever produced, even above the grades they have. কিন্তু মানে হ্যারি কেইন ছাড়া মানে এই ডিসকাশন তো দুই দিকেই যেতে পারে যে হ্যারি কেইন ছাড়া কি ইংল্যান্ডের আসলে সলিউশন পাওয়াটা ইজ গেটিং ভেরি ডিফিকাল্ট এক্সেপ্ট জুড বেলিংহাম, অর মানে হ্যারি কেইনই আলটিমেটলি আপনার ইংল্যান্ডকে আশা দেখাইতে পারবেন। আই মিন হাউ ডু ইউ কিভাবে সাম আপ করবেন কালকে হ্যারি কেইনের পারফরম্যান্স? কালকে অ্যাকচুয়ালি হচ্ছে এমপাসে কিন্তু বেশ কয়েকটা ম্যাসিভ সেভ করছে আপনার জুড বেলিংহামের হেডারটা, এরপর জাস্ট হাফ টাইমে একটু আগে একটা শট নিয়েছিল, ওই দুটো হয়ে গেলে হয়তো বা এত কথা হতো না যে হ্যারি কেইন উপরে সব ডিপেন্ডেন্ট কিনা। বাট হ্যাঁ মানে এরা তো খুবই ভিজিবল যে আপনার লাস্ট 3টা মানে 18 ওয়ার্ল্ড কাপ, 22 ওয়ার্ল্ড কাপ, ইউরোজ, এখন এই ওয়ার্ল্ড কাপে হ্যারি কেইনই গোল দিচ্ছে। হয়তোবা 2-1 ম্যাচে হয়তোবা জুড বেলিংহাম, হয়তোবা সাকা বা রাশফোর্ড হয়তোবা এক-দুইটা আসতেছে, বাট হচ্ছে মোস্টলি হ্যারি কেইনের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে। এবং এটা একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপও। মানে একদিক দিয়ে ভালো হচ্ছে যে না আপনার নাম্বার 9 হি ইজ দ্য স্ট্রাইকার, হি ইজ দ্য ক্যাপ্টেন, আপনার স্ট্রাইকার গোল and he is the captain, so yeah, but on the other hand মানে অন্যান্য যেমন কালকে রাশফোর্ড অনেকগুলো মিস করছে, বেশ কয়েকটা মিস করছে অ্যাকচুয়ালি। সাকা ওয়াজন্ট দ্যাট ইমপ্রেসিভ মানে কামিং অন অ্যাজ এক্সপেক্টেড ছিল। আর জুড হয়তোবা ওই একটা বা দুটা গোল হয়ে গেল হয়তোবা জিনিস অন্যরকম হতে পারতো, বাট we can take that. For now we'll take that. You can take Lots that. of side characters, I think. Harry Kane পরে ম্যাচের পরে বলেছে যে we need heroes to emerge. So Anthony Gordon actually I have to mention. Right, absolutely. সাবন হওয়ার পরেই 20-25 মিনিট দুইটা অ্যাসিস্ট is massive. আই থিঙ্ক টুকেল নিজেও বলেছেন যে মানে হি ডিডন্ট এক্সপেক্ট কঙ্গো যে সিস্টেমে খেলবে সেটার এক্সপেকটেশন তাদের কাছে ছিল না, বিকজ নর্মালি আমরা চিন্তা করি হয়তো ডিআর কঙ্গো উইথ সিট ব্যাক অ্যান্ড ওয়েট ফর দ্য চান্সেস, বাট সেটা ফার্স্ট হাফে দে ডিডন্ট ডু ইট, দে ওয়েন্ট ফর ইট বেসিক্যালি। সো and Wissar মিসটা was massive. ওইটা হয়ে গেলে তো মানে we are out of the game. মানে অ্যাবসলিউটলি ম্যাসিভ। একটা ছোট্ট কমেন্ট নিয়ে আসি জাস্ট টু স্পাইস ইট আপ। তৌফিকুল ইসলাম বলছেন আমাকে অ্যাড্রেস করে কালকে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে এখন 2 ইংল্যান্ড সাপোর্টারের সাথে আমার কেমন লাগছে? আই ফিল এটাই জীবন, এটাই জীবন। Smell of conspiracy. এটাই জীবন। জীবন। No conspiracy out here. I absolutely praise that England, but the kind of performance that England has produced. কিন্তু মূল কথাটা হচ্ছে যে টুখেল বলে দিছে যে সোমবার দিন, রাইট? সোমবার দিন আপনারা কি অফিস ছুটি নিতে পারবেন? অফিসে চলে আসবো, অফিসে থাকবো মনে হয়। কারণ স্কুল ছুটি দিতে বলছে, যে স্কুলের স্টুডেন্টদেরকে ছুটি দিতে বলছে। যদি আপনারাও ছুটি নেওয়ার অপশন চান্স নাই আসলে, বাট আমাদের জন্য যেটা ভালো হয়েছে ওই দিন রাত্রি হয়তো ব্রাজিল নরওয়ে খেলা, সো ওটা দেখে অফিসে একটু ঘুম দিয়ে সকালে ম্যাচ দেখতে পারি একসাথে। আপনাদের তো তাহলে ক্যান বি অ্যান অপশন। এনার্জি তো থাকবে না? এনার্জি থাকবে, সমস্যা নেই। We don't have lives. We'll make sure. We're talking about coming to the office at 5 to watch the game at the office. আমাদের খেলা দেখার শিডিউল নেওয়ার কথা নাই বা বলি, আপাতত এটা একটা মানে সিক্রেট ওয়ার্ল্ড। বাট কথা হচ্ছে যে
It's Mexico is Azteca, the classic, the legendary Azteca, যেখানে মেক্সিকো লাস্ট 26 ম্যাচ ধরে আনবিটেন। ইভেন 86 এর ওয়ার্ল্ড কাপে যেখানে মেক্সিকো পেনাল্টি শুট আউটে they went out against West Germany. So মানে ম্যাচ হারতে হবে না আপনার, আলটিমেটলি ইউ ক্যান উইন বাই উইনিং দ্য পেনাল্টিজ শুট আউটস। বাট ইংল্যান্ডের আসলে ওই পর্যন্ত যাওয়ার নার্ভটা এখন পর্যন্ত আছে কিনা, লাইক উই হ্যাভ সিন এগেনস্ট স্লোভাকিয়া ওই ম্যাচটায় ইউরো 2024-এ ইটস কাইন্ড অফ লাইক গতকালকে ওইরকম একটা নার্ভি সিচুয়েশন ছিল আমাদের, মানে এই সিচুয়েশনে। সো ইফ দ্য ম্যাচ গোজ ইন্টু এক্সট্রা টাইম, বা মেক্সিকোর ম্যাচটা যদি অনেক ডিপে ডিগ করতে হয়, ইংল্যান্ডের চ্যালেঞ্জটা কত দূর আসলে? No, I think you have to dig deep, considering Mexico surprising everyone actually. So they have been very resilient. Even কিন্তু কনসিডার গোল এখনো কোনো গোল কনসিড করা নাই। so even in the Ecuador game as well, they were like really good. So I expect another like really grueling battle. And as for England, I think there is enough firepower still there যে 90 মিনিট আর 90 মিনিটের মধ্যে একটা ম্যাচ বের করার এবিলিটি এখনো আছে। You have a good system there based around Harry Kane and whatnot. But if it goes to penalties, I'm still confident because মানে it's a process again. The England before Southgate and in England after Southgate, there's always been talks that কেন shoot out এরকম নার্ভ ধরে রাখতে পারে না, penalties the issues. But after Southgate, there's been this program, this process that খুবই ক্লিয়ার একটা মেসেজ সবার কাছে যাচ্ছে যে কে কখন নিবে, কারা নিবে। So there's been really good practice around that. So I don't really সাউথগেটের mind সময় মনে হয় জাস্ট ইতালি ম্যাচটা ওই ইউরো ফাইনালটা বাদে মনে হয় একটা দুইটা that. I think penalties they won. they were successful in the others. ইমপ্রুভিং Definitely. So not that nervous, but I would definitely, like to get it done in 90 minutes. And I think England, they have enough to get it done. The firepower and even the defense, I think it will only get better. যদি এখন কথা হচ্ছে, আগেই তো আপনার ব্রাজিল নরওয়ের ম্যাচটা দেখে একটা ড্রেস রিহার্সাল ছেড়ে ফেলবেন, বিকজ ওইখান থেকেই তো প্রবাবল অপোনেন্টটা আসতেছে। এখন সেটা যদি ব্রাজিল হয়, you do remember 2002, or if you do not remember that quarter final, it's kind of like আবারও ওই আগের কোয়ার্টার ফাইনালের একটা ভাইব আসতেছে, ব্রাজিল ভার্সেস ইংল্যান্ড। কি মনে হয়? ফান হবে। I am more concerned about oppositions like Mexico. I'm not really concerned about Brazil because I mean, Brazil will leak goals. Absolutely. I think Really teams who want to play against England on the front foot, impose themselves. I think ওখানে আমাদের are better chances of মানে our chances vastly improve. But with oppositions like Ghana, and DR Congo, and even Mexico to an extent, who are really stubborn, who will give you a hard time, grueling একটা session যাবে, I'm more concerned about that. যে what if যে 1 ঘন্টা হয়ে যাচ্ছে, 60-65 মিনিট হয়ে যাচ্ছে, and England cannot find a breakthrough. So that is very concerning for me. Those kind of situations. কালকে কিন্তু হচ্ছে একটা বড় মশলা হচ্ছে ইংল্যান্ড প্লেয়ার একটু নার্ভাস, একটু খুব ডেসপারেটলি ট্রাই করতেছে। মেবি সেকেন্ড হাফের শুরুতে মশলা যে মানে দে আর লুজিং ইট এরকম মনে হচ্ছিল। তো এই জিনিসটা হয়তো বা একটু ওভারকাম করতে হবে, কারণ জাস্ট মানে এখন তো 90 মিনিটস এবং বিয়ন্ড খেলা, মানে একটা গোল করলেই দ্য ম্যাচ ক্যান বি ইন দ্য এক্সট্রা টাইম অর সামথিং। কিন্তু কালকে মনে হচ্ছিল যে একটু নার্ভটা, ইভেন টুখেলেরও মনে হচ্ছিল যে খুবই রেসপাইট, এখনই গোল দিতে হবে, 2টা গোল দিতে হবে। He was very frustrated with a few players. এটা একটু ওভারকাম হয়তো বা করতে, এটা ডিসপিউট করতে পারবে না যে he's right at the top and he's right in the running. He's been consistent, মানে he's been consistent, right? Almost past decade. Right. So we've been saying about this first season থেকে যে the one hit wonder. This is the one hit wonder that has been going on for far too long. And as evidence shows, I think it will only continue. I will be a bit biased, but maybe he is above Neymar. মানে the record speaks for him. I think মানে আপনি বলছেন মেসি, রোনালদো, হ্যারি কেইন, নেইমার, মানে এই জেনারেশনে লেভানডফস্কি কই থাকে তাহলে? লেভানডফস্কি তো মানে কারিম বেনজেমা কই থাকে তাহলে? ইন্টারন্যাশনালে নট দ্য সাকসেস। I mean ঠিক আছে, মানে আমি ওভারঅল we have to think about everything. I think I place them in the same pool. Yeah, almost. Lewandowski, Kane, and Karim Benzema. But Kane, what he's been doing, I mean, consistently. I think Benzema really, the last 3 seasons at Real Madrid, I think he became, and the last 2 seasons, I think he became like this god tier striker. Absolutely. And with Lewandowski, he has always done it in the Bundesliga and at club level, actually. Club level. So
there is always that debate. So আচ্ছা, ছোট্ট করে আমরা এই আলাপটা আপনাদের থেকে শুনবো। ইংল্যান্ডের পেনাল্টিটা কি পেতো নাকি পেতো না? eventually I was দেওয়া উচিত ছিল মনে হয়েছিল, I বাট think বাট বাট মানে অনেকবার দেখার পরে মনে হচ্ছিল যে ওকে ইট ওয়াজ আ রাইট কল। আমরা কোনটার কথা বলছি? একটা Second- হচ্ছে আমার ফার্স্ট টাইমেও প্রবলেম ছিল যে দ্যাট ওয়াজ আ ভেরি লুজ হ্যান্ড, ভেরি ইরেসপন্সিবল। আমি যদি বলছি আনন্যাচারাল পজিশনে ওইগুলো অ্যাকচুয়ালি পেনাল্টি দেয়, দেয় মানে ওরকম মানে প্লেয়ার হাত মানে সেখান থেকে আসলে আমার একটা ইয়ে ছিল যে হি ওয়াজ মেকিং হিমসেলফ আনন্যাচারালি বিগার। ডেফিনেটলি যে আপনি পেছনে ঘুরে থাকেন বা সামনে ঘুরে থাকেন, ইউর মেকিং ইউর সেলফ বিগার অ্যান্ড দ্যাট ক্যানট বি অ্যান আনন্যাচারাল পজিশন ফর এনি ডিফেন্ডার, সো ইউ গট বি ভেরি কেয়ারফুল। অ্যাবসলিউটলি। ব্রিটিশ আলাপ বন্ধ, ব্রিটিশ আলাপ বন্ধ। উইল টক অ্যাবাউট বেলজিয়াম সেনেগাল, বাট এখানেও মানে আলাপটা সেম। ওয়াজ দ্যাট আ পেনাল্টি? That was a penalty. I think that was a penalty. Absolutely, And for the sure. reasoning? He tries to go for the ball, হুম, really from behind, never gets the ball. হুম। So I think that is as clear cut as it can get. মানে টিয়েলম্যান্সের ফুট কি স্টাক ইন হয়েছিল নাকি ইট ওয়াজ আ ডেলিবারেট? Stuck in হলেও I think there was contact. হুম, So মানে এটা I think একটা পরের আলাপ যে whether he could have gotten to the ball, Ball. and I think এর আগের ফেজটা যদি আমরা দেখি, stuck in হলেও the defender হুম। coming in from behind, especially when the opposition player is facing towards goal. হুম, হুম, হুম। So that is a clear goal scoring opportunity and you're impeding the player. So ওই grounds I think it's as clear as day. আমার মনে হয় না it was a clear goal scoring opportunity because there were other players inside the box. He could have passed it and That Direction- is the thing direction. যে এটা পরে আসবে। হুম, হুম, হুম। Before that, যে right No, before I got your point. I got your logic, but do you agree? আমি জাস্ট দেখছি হাইলাইটস, তো আমার কাছে হাইলাইটস দেখে মনে হচ্ছে ইট ওয়াজ আ পেনাল্টি। মানে Was a penalty. হয়তো রিয়েল টাইমে দেখলে ওই সম্পূর্ণ real time it looks worse. Real time it definitely looked worse. যখন মানে হাইলাইটস motion-এ- ইট লুক তুমি স্লো মোশনে যখন দেখা গেছে, নট ইভেন দ্য মানে স্টিল ফ্রেম তো এখন ফিফা অ্যালাউ করে না, দে ওয়ান্ট টু হ্যাভ দ্য মানে স্লোয়ার মোশন ভিজুয়াল। সো আমার কাছে মনে হচ্ছে ইটস কাইন্ড অফ লাইক আ 50-50 কল। ইট কুড হ্যাভ গন দেয়ার ওয়ে, ইট কুড হ্যাভ গন দি আদার ওয়ে, বাট মানে এরকম ম্যাচের ক্রাঞ্চ মোমেন্ট আই থিঙ্ক লাস্ট কিক, ইট ওয়াজ দ্য লাস্ট কিক। একদম লাস্ট কিক অফ দ্য, নট দ্য লাস্ট কিক অফ দ্য গেম, বাট ওইটার কারণে অনেক ডিলে হয়েছে আর কি। অনেক ডিলে হওয়ার পর হচ্ছে আলটিমেটলি করেছে। বাট আমার মনে হয় সেনেগালের আনফর্চুনেট বলা উচিত না, দ্য ওয়ে দে থ্রো অ্যাওয়ে দ্য লিড। 2 গোলের লিড আপনি 1 মিনিটের মধ্যে থ্রো অ্যাওয়ে করে দিচ্ছেন, দ্যাট ইজ নট ইউ ডিল উইথ ইট আর কি। I think this is the thing with I had problems with the African teams আর কি, যে আমি উইথ দ্য Nine. স্মলার টিমস 9 out of 10 qualify করেছে, হ্যাঁ very good, but I never saw them going really deep. হুম। So that was the thing, যে হ্যাঁ এশিয়ান কলাপসের কথাও বলছি in comparison with the African teams. কিন্তু স্টিল মানে 2-0 লিড 80 মিনিট পর্যন্ত ইউ ডোন্ট আমি ওটাই expect বলছি them to যে prove it. that is what has been going and on they with actually Africa. played well throughout the match. They Oh played my God. they played really They well in played the really well France throughout the match. They should have won the France match considering the At first least half. first half, হ্যাঁ হ্যাঁ। Like they were brilliant, মানে at least এই ম্যাচের সঙ্গে হচ্ছে 2018 ম্যাচে একটা ছিল আপনার জাপান বেলজিয়াম, বেলজিয়াম, হ্যাঁ। অলমোস্ট সিমিলার। Right. 2-0 আগে ছিল জাপান, তারপর 3-2 then Lukaku has মানে the game of his life, and again and Lukaku dummy there again লুকাকু again মানে ওর জানি কি হয়, মানে আসলে ওয়ার্ল্ড কাপে আসলে এগুটা গোল দিবে, খুবই ক্লাচ গোলস। right. It's very sad with Senegal. I really wanted them to go through. They have, I think, immense quality. Immense quality. It's quality. From Mbaye to Lamine Camara to And even Habib Diarra. you have these players. Ismail Assar. I think ইসমাইল আসার তো মানে প্রুভেন মানে গোল Right. স্কোরার, মানে 21টা গোল করলেন লাস্ট সিজন। Nicholas Jackson is also কালকের pretty good গোলটা for them. ওয়াজ I think you have these African teams always saying যে তারা সেই সম্মানটুকু পায় না সব সময় in comparison. এই আলাপে আমি ঢুকবো, মানে সেগমেন্ট করে ঢুকবো, বিকজ right. ইউ নো কাট পিস। সো যে আফ্রিকান টিমস, উই হ্যাভ সিন মরক্কো ডুইং সো ওয়েল। মরক্কো আফ্রিকান টিমসগুলোর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্ক টিম, এখন 6ষ্ঠ স্থানে আছে। কিন্তু এই যে 9টা দল কোয়ালিফাই করলো 10টা দলের মধ্যে, উই হ্যাভ সো মাচ লাভ অ্যান্ড এফেকশন ফর দিস টিমস, যে স্টোরি তাদের আছে, ইনক্লুডিং কাবো ভের্দে, DR কঙ্গো। কিন্তু আর দে বিগ এনাফ টু মানে ক্রিয়েট আ স্টেটমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড কাপ? কি মনে হচ্ছে? লাইক প্লিজ। I think for them to be big enough, you need to win these matches. You need to dump out the Europeans. Belgium নামে এখনো কিন্তু একটা ট্র্যাডিশনাল হেভিওয়েট,
গোল্ডেন জেনারেশন না এবং এই থাকতো 85 মিনিট পর্যন্ত হুদি গার্সিয়া ওয়াজ ক্লুলেস, I know বেসিক্যালি ক্লুলেস। Doku and 57 57th minutes, I think হ্যাঁ। Doku and Kevin De Bruyne, they go out and I don't know, Rudy Garcia, it just baffles me how he's still there, how he's there in the first place. So you have to win these games, come on, মানে so you're saying যে সম্মানটুকুটা তাদের প্রাপ্য বা তারা চাচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি বারংবার হচ্ছে এরকম স্টেজে এসে আপনি আসলে ইউ ক্যানট শো ইট, আপনি দেখাতে পারছেন না সেই টিমগুলোর সাথে আপনি টো টু টো যে আপনি ইভেনচুয়ালি ইউ লুজ অ্যান্ড পিপল উইল ফরগেট। এই সেনেগাল যদি বেলজিয়ামকে 2-0 এভাবে হারিয়ে চলে আসতো, ইউ উড হ্যাভ It would be রিমেম্বার্ড ইট। experiment, yeah. When was the last time you remember an African team really, giving someone a hard time? ওই যে ফ্রান্স Morocco. আর মরক্কো, হ্যাঁ, Morocco, এন্ড গানা। I think Morocco এখানে অনেক বড় একটা exceptions. There's a lot of Morocco expat actually players. মানে play like European team. Absolutely, and you see all of these players playing Not in African vibes. top leagues. African vibes from এবং যেটা আমি নিজেও ফিল করি যে রেগ্রাগির মরক্কোর চাইতে এই মরক্কো আন্ডার ওয়াহাবি ইজ মোর ডেঞ্জারাস অ্যান্ড and more mature. আন্ডারডগ না, দে আর নট No, আন্ডারডগস, they don't play like underdogs. they do not play like They are ranked underdogs. 6th, come on. Yeah, Why so they why don't would even they be think like underdogs? underdogs. হ্যাঁ, absolutely. So, Yeah. অ্যান্ড ওয়াহাবি প্লেয়িং স্টাইল ইট হ্যাজ কট মাই অ্যাটেনশন। এখন কথা হচ্ছে যে 2022-এর প্রোগ্রেশনের পর যেভাবে মরক্কো টিমটা আনরাভেল করেছে, লাইক individually you have players like Azedin Ona, hey Sofian Amrabat, Nusair Mazraoui তাও কাইন্ড অফ অ্যাবাভ দ্য পার, বাট তাদের ক্যারিয়ার আসলে ওভাবে প্রগ্রেস করে নাই। সো উই হ্যাভ স্টিল প্লেয়ার্স লাইক এল আইনুই, বিলাল আল খানুস, যিনি স্টুটগার্ডে পার্মানেন্ট ট্রান্সফারে চলে গেলেন, আজকে কনফার্ম হয়েছে, অ্যান্ড বুয়াদ্দি। সো উইল ওয়ান্ট টু সি যে তারা এই ওয়ার্ল্ড কাপের পর, এবং যারা আসলে ওয়ার্ল্ড কাপটা প্রথমবার দেখছেন বা সিজনালি ফলো করেন, আপনাকে অসংখ্য আবারও ওয়েলকাম যে সিজনাল ওয়ার্ল্ড, এটা আসলে সিজনাল ওয়ার্ল্ড কাপের সেলিব্রেশনের সময়, এবং যে প্লেয়ারদেরকে আপনি দেখছেন এই প্লেয়ারই আসলে পরের 4 বছর আপনার অ্যাটেনশনটা কাড়বে। তো সেইটার দিক থেকে আসলে তাদের প্রোগ্রেশন দেখাটাও আমাদের জন্য খুব জরুরি। সো এই মরক্কো টিমের প্রোগ্রেশন উইড লাভ টু সি, অ্যান্ড দেয়ার মাইট বি tie with France again in the quarterfinal, so it will be fun to watch. আচ্ছা, সেনেগাল বাদ, ডিআর কঙ্গো বাদ, আফ্রিকান টিমের প্রসঙ্গ বাদ দিয়ে আমরা যেতে চাই ছোট করে ইউএসএ বসনিয়া ম্যাচ নিয়ে। আই থিঙ্ক ইউএসএ ডিজার্ভিংলি Yeah, it was expected. I think right at the start, রেড কার্ডের পরও Just red cardটা মনে একটু ছিল কি I think it changed things for 5 minutes and Bosnia applied some pressure, but first থেকে যেভাবে আসলে ম্যাচটা প্রোগ্রেশন হয়েছে, I think USA were like far better, far superior in that sense. So Balogun I think had 2 or 3 chances before he scored. The rest, even McKennie, সবাই এত ইনফ্লুয়েন্সিয়াল, এত ফ্লুইড ছিল, from a Pochettino team, seeing so much fluidity, it was very nice. ইউএসএ কি এইবার ওয়ার্ল্ড কাপের সারপ্রাইজ প্যাকেজ? আমরা তো অলরেডি সবসময় ডার্ক হর্স এর তকমা দিয়ে আসছিলাম, কিন্তু ডার্ক হর্স গুলো মোটামুটি এখন অনেকেই অলমোস্ট আউট হয়ে যাচ্ছে, বা Except- ইউএসএ just keep going. I think even the way Pochettino talks about this USA side, I think appointing him in the first place, that was a step in the right direction. I think a big step. And next game against হচ্ছে বেলজিয়াম মনে হয়, বেলজিয়ামের সঙ্গে। So Belgium. I fancy the USA. they could actually go through. Definitely fancy them to যে পেস তাদের ফ্ল্যাঙ্কে আছে, এটা বেলজিয়ামকে দ্য কাইন্ড অফ ফুল ব্যাকস দে হ্যাভ, কাস্টানিয়া, এন্ড ওইদিকে aging fullbacks, Munir. মুনির তো পরের দিকে নামলো, মুনিরকে তো প্রথমে নামায় নেই আলটিমেটলি। সো বেলজিয়াম উইল হ্যাভ এ ভেরি হার্ড টাইম। সো এটা দেখার অপেক্ষা থাকবে। উই ওয়ান্ট টু টক অ্যাবাউট টুডেজ ম্যাচেস বিকজ অনেক বড় ম্যাচ রয়েছে। স্পেন অস্ট্রিয়ার ম্যাচ, পর্তুগাল ক্রোয়েশিয়ার ম্যাচ, ওয়ান লাস্ট ডান্স একজনের আজকে শেষ হয়ে যাবে সম্ভবত, অ্যান্ড উই হ্যাভ সুইজারল্যান্ড আলজেরিয়া ম্যাচ। একটা ছোট বাফার কোয়েশ্চেন, একজন প্রশ্ন করেছেন মহামিনুল আমির, হাঁটু ভাঙা ডটমুন্ড দলকে ইউসিএল 12-13 ফাইনালে তুলেছেন, লিভারপুলকে মিডিওকর দল থেকে জায়ান্টস অফ ইউরোপের দলে পরিণত করেছেন। আপনার কি মনে হয় ক্লব জার্মানিকে বদলে দিতে পারবেন কি? আসবে না মনে হয়, এখনো ওই ব্যাপারটা কনফার্ম না প্রথমত, কিন্তু ব্যাক অফ মাই মাইন্ড, ডু ইউ থিঙ্ক যে ক্লব একটা 4D চেস খেলছেন এই যে নাগেলসম্যানের সাথে ওই ইন্টারভিউটা দেখে, যে নাগেলসম্যান এখন জার্মানির কোচ ফর নাও? for now, yes. Again, Klopp with these statements, he's a fun guy when it comes to interviews and all. I don't think he's coming back to being a manager anytime soon. I think he just needs to rest, I think. He's resting very well Thomas Muller's সাথে। আমি যদি এরকম পাইতাম তো খুব মজাই লাগছে। I get to, but I'm no Klopp, I'm no one, so but Klopp মনে হয় এখন I think আমি জানি না, আসতেও পারে মেবি আরো 1-2 বছর। His stocks will always be up, so I think it will never be a surprise
রাইট সো এখনই বলা যাচ্ছে না ক্লপ আসবেন কিনা, সো বেয়ার উইথ হিজ জোকস অ্যান্ড সার্কাজম অ্যান্ড উইটি টক্স অ্যাজ ওয়েল। আমাদের কাছে আরও কিছু প্রশ্ন আছে, একটা প্রশ্ন নিয়েই যাই, তারপর আমরা এখানে শিফট করি। বাচাল 5206, VAR ফুটবলের সমালোচনা কমানোর জন্য আনা হয়েছিল, কিন্তু উল্টা VARই এখন বেশি সমালোচিত মনে হচ্ছে কি না? কেননা ফুটবল কখনোই এতটা স্লো গেম না, ফুটবল ভুলের খেলা, এটা ফুটবলকে রোবোটিক বানাচ্ছে না। আই মিন ইউ ক্যান গো two ways. both ways, You can it goes both criticize, you ways. can also praise the way it is হ্যাঁ, used. But একটা জিনিস নিয়ে আমি কথা বলতেই পারি, I have been seeing these discussions গতকালকে থেকে, আগেও দেখছি যে এই ওয়ার্ল্ড কাপে রেফারিং এরর মার্জিনকে অনেক বেশি দেখতেছি একটু বেশি, মানে এরর মার্জিন একটা তো মানে ভার রিলেটেড, আর একটা হচ্ছে অনফিল্ড যে অনফিল্ড কলই on-field callগুলো অনফিল্ড কলগুলো। আই থিঙ্ক রেফারিরা হচ্ছে দে ওয়ান্ট টু লেট too careful, মানে too careful or too careful না, they want to let the game flow way more than in previous tournaments, I think. So ওইখান থেকে হয়তো মনে হতে পারে যে অনেকগুলো ফাউল কেন দিচ্ছে না। সো স্পেশালি ইন নকআউটসে তো আরো বেশি প্রেভেলেন্ট মনে হচ্ছে যে সিম্পল যে ফাউল কলগুলো সেগুলো দিচ্ছে না, যেগুলো মনে হচ্ছে যে হ্যাঁ এটা তো ফাউল হওয়ার কথা ইন দ্য মিডল অফ দ্য পিচ, সেগুলো তারা দিচ্ছে না। দে ওয়ান্ট টু লেট দ্য গেম ফ্লো আর কি। সো সেখান থেকে আসলে মনে হতে পারে, আই থিঙ্ক ইটস ফাইন। আই থিঙ্ক যে একটু হতে পারে। I want to see the game, আমার কাছে মনে হচ্ছে আরেকটু বেশি দেওয়া উচিত, মানে এত সেটা ইংল্যান্ডের ক্ষেত্রে একটু বেশি গেলে মনে হয়। we কালকে suffered. first time call দিয়ে দিলে We penalty suffered, দেওয়ার but পরে I also understand. Honest. আমি আবার আর্চি গেমকে নামাই দিব আপনাদের এগেইনস্টে। যাই হোক, একটা প্রশ্ন দিয়ে আমরা আজকে প্রিভিউতে ঢুকতে চাই। দ্য অফসাইড লেন্সের প্রশ্ন। স্পেন আজকে এই টুর্নামেন্টের ডেডলি আজকে নাগিন ইয়ামাল Nagin Yamal. স্পেনের নাগিন ডান্স কে দেখাবে? লামিন ইয়ামাল। I think this is one individual, মানে সবার চোখ ওখানেই থাকবে যে ইয়ামাল কি করছে। ইভেন ম্যাচের আগেও থাকে ইয়ামাল কি করছে, ট্রেনিং এর ছবি টবি দেখতে চায় মানুষ। I think Yamal is so brilliant, he can change the match on his own. But তার উপরে I think তাকে ছাপিয়েও স্পেনের যে ডমিনেশন, স্পেনের যে পাসিং যে ব্যাপারটা আছে, পজেশন বেস ফুটবলটা যে আছে, তো সেইটা কি কনভার্ট হবে নাকি গোলসে অ্যান্ড রেজাল্টসে, সেইটা নিয়েও একটা আমার মনে হয় খুব একটা আলোচনার একটা বিষয় থাকবে। ফান, কারণ অস্ট্রিয়া খুব স্টাবন টিম, মানে দে উইল বি ভেরি স্টাবন। এই আলাপটা কি আসলে উরুগুয়ের ম্যাচটার পরে উঠতেছে যে স্পেন গোল স্কোরিং এর দিক থেকে একটু পিছায় আছে, গিভেন সেকেন্ড ম্যাচটাতে ওয়াজ না স্পেন সবসময় তো স্কোরিং একটু কম করে, মানে ওয়ার্ল্ড কাপ আসলে তো ওয়ার্ল্ড কাপের বিচারে মানে বলছি না, মানে আমি ধরেন ইউরো 2024 তো দেখছি, they were very flamboyant, মানে I think ইউরোতে they hit top gear, absolutely top gear, and the World Cup for- usually they score one goal. for a team to hit top gear, মানে that is very exceptional, I think. Even the best of teams, even the Iniestas, the Javis, that kind of ওইটা তো squad. মানে একটা মানে So ওরাও টপ গিয়ারে হিট করে, তো ওরাও হয়তো গোল স্কোরিং এই মানে ইউরোর মতো করতে পারেনি। So না। that is exceptional, that is rare, 24 was very rare. another level. So I don't know, মানে I don't mind, but as long as the results come their way. If the results don't, I think last World Cup এর মতোই ক্রিটিসিজমটা হবে যে 1000 পাস and the ball you can take back home, let Morocco play in the World Cup, continue in the World Surprise Cup. actually. ও না, আপনাদের তো আসলে স্পেনের সাথে দেখা হইলে ওইটা ফাইনাল আগে হচ্ছে না, সো you can always praise Spain আপাতত for now, but মানে against Argentina, Austria played in certain situations really well, and certain situations they got outplayed. Spain-এর তো এই পরিমাণ capability আছে to outplay Austria. They have how the much of a capability, but Austria can surprise. আমার কাছে যেটা মনে হয় যে Austria has that ability to surprise any team, especially against Spain, যারা একটু বেশি মানে পাসিং খেলবে, হয়তোবা শুট কম করবে, হয়তোবা চান্সগুলো নিবে না, সেখানে হয়তোবা অস্ট্রিয়া দুই একটা চান্স পায়, যদি একটা গোল দিয়ে দিতে পারে, যদি খেলা ইভেন্ট থাকে, তাহলে আমার মনে হয় যে লাস্ট ইয়ার যে অস্ট্রিয়া ক্যান গেট আ উইন। I think it's a good time to play Spain মানে they're looking, আমার কাছে মনে হয় they're looking for the perfect goal. They're looking for the perfect goal, and এটা একটা ব্লকেড ক্রিয়েট করে অলওয়েজ, যে when you're like passing and কোনো তেমন কোনো পারপাস নেই, তেমন কোনো প্রিসিশন নেই, কাটিং এজটা একটু হয়তো ল্যাকিং। সো উই হ্যাভ ওয়ান গেম ওয়ের they're really good, and then we have another game তখন they're হয়তো মানে subpar বা average, decent. So if Austria can turn up, get their cutting edge going, something else might happen. I think the De La Fuente probably স্পেনের ডিরেক্টনেসটাকে আরেকটু রিফাইন করেছেন, রিশেপ করেছেন, বাট সেটার যে ওয়ান অফ দ্য
key weapons. Nico Williams will not be there. Right. So I think that's a big miss. But Massive miss. Alex Biner, creativity, technicality also adds some layers. And given আমি এইটাতে একটু অ্যাড করতে চাই, স্পেনের গোল স্কোরিং options and opportunities got a bit better with Mikel Oyarzabal, because আমার কাছে মিকেল ওয়ারসাবালকে লাগে হ্যারি কেইনের একটা লেফট ফুটেড ভার্সন, because he has such a good understanding of space, কোথায় থাকতে হবে, when the second balls will appear and he'll shoot that, সেটার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং মিকেল ওয়ারসাবালের আছে। বাট এখন কথা হচ্ছে যেহেতু গোল আসে নাই উরুগুয়ের ম্যাচে, জাস্ট একটা ছাড়া, দ্যাট ইজ অলসো চ্যালেঞ্জ ফর স্পেন টু ফাইন্ড দ্য সলিউশন এগেনস্ট অস্ট্রিয়া। প্রেডিকশন, স্পেন অস্ট্রিয়া। I think Spain 1-0. 1-0। আমার মনে হয় 1-1 এক্সট্রা টাইম পেনাল্টিতে। এই মিয়া ঘুমাইতে দিবেন না নাকি? কি মজা নেন, আশ্চর্য। স্পেন 2-0, ফাইন, এন্ড অফ স্টোরি। স্পেন 2-0। অস্ট্রিয়া গোল দিবে না? অস্ট্রিয়া As much as I want them to, I don't see a goal in যা গোল করা আগের ম্যাচে করে tournament quota ফুলফিল হয়ে গেছে। বাট কোটা কি ফুলফিল হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর? উই ডু নট নো। ক্রিস্টিয়ানো রোনালদোর নকআউট ম্যাচে গোলের সংখ্যা ইটস স্টিল 0. It's not a criticism, it's kind of like It's sad. কালেকটিভ আইডেন্টিটির কোল্যাপস, এবং স্যাড যে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একজন প্লেয়ার কখনো পর্তুগালের হয়ে 2006 থেকে 2026 পর্যন্ত এসে একটা ওয়ার্ল্ড কাপেও হি couldn't score in the knockout rounds. পর্তুগালকে আমরা যে পরিমাণ হাইপ করছি বিফোর দ্য টুর্নামেন্ট বিকজ অফ পিএসজি's players, বিকজ অফ ব্রুনো ফার্নান্দেজ and lots of other criteria, squad depth এর জায়গা থেকে, মানে পর্তুগালকে এবারে টুর্নামেন্টের সোফার সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ফর মি ইয়েস, somewhat. প্লিজ তাহলে বলেন কেন। মানে ওদের মিডফিল্ডটা তো মানে মনে হচ্ছে যে ইটস নট ওয়ার্কিং ফার্স্ট অফ অল, এবং আমার কাছে মনে হচ্ছে রোনালদো সবগুলো ম্যাচে মোস্টলি 90 মিনিটস করে খেলা, দে শুড হ্যাভ মানে টেস্টেড দ্য স্কোয়াড ডেপথ। মানে স্ট্রাইকিংয়ে হচ্ছে গঞ্জালেস ছিল, অ্যান্ড মিডফিল্ডে হয়তো বা একটু চেঞ্জ করে খেলতে পারতো কিনা, কিন্তু ওই মানে যে পর্তুগালটা এক্সপেক্টেড ছিল যে খেলবে, বা আমরা হচ্ছে পিএসজি মাইডে হচ্ছে দেখে আসছি ইন লাস্ট সিজন, ওইটা মানে হচ্ছে বিগ টাইম মিসিং ছিল। অ্যান্ড আজকে এগেনস্ট ক্রোয়েশিয়া ইট উইল বি মানে ইভেন টাফার টেস্ট। আমার কাছে মনে হচ্ছে একটা রিয়ালিটি চেকের মধ্যে দিয়ে আমি নিজেও গেছি যে দ্য থিংস উই এক্সপেক্ট ফ্রম দিস পর্তুগাল মিডফিল্ড। আমার কাছে মনে হয় যেখানে একটা রিয়ালিটি ভার্সেস এক্সপেকটেশন অ্যান্ড ফ্যান্টাসি একটা ব্যাপার আছে, যে আমরা জন এভেস অ্যান্ড ভিতিনিয়া, অনেকের মধ্যে প্রবণতা আছে যে আমরা এক্সপেক্ট করি যে তারা লাইন ব্রেকিং পাসেস দিবে, তারা হচ্ছে একদম কম্বিনেশন করে দে উইল রান রাইট। They are not that kind of players to begin with. Vitinha is not that kind of player. He will orchestrate, he will control, he will recycle. John Neves is a very hard worker. He will try to do the same. He will maybe be a more attacking threat, but they're not that kind of players. PSG te onek effective mone hoy because you have Krava running right, you have Ousmane Dembele going bang bang, and Doué and Barcola, and you have these guys. So এরকম একটা expectation এই জন্য হয়তো তৈরি হয়। But this Portugal side, you have similar profile of players, Chico Conceição, Pedro Neto, Rafael Leao, direct runners. You're not utilizing them entirely like that. So that is where the reality and expectation comes in. And with someone like Bruno Fernandes, you expect a lot. I think with this Portugal setup, I think focal point of Bruno Fernandes how cheap in every game, and you expect Vitinha and John Evers to do the rest. That creative outlet, I think it has to come from Bruno Fernandes. যেটা হয়তো throughout the years আমার একটা observation আছে, throughout the years Bruno Fernandes এর সাথে successfully not many players have been able to gel and play. So that has been a concern, and আমার মনে হয় going into the tournament, deep in the tournament, it will continue to be a concern. শান্ত কিছু বলতে চায় না, ঠিক আছে, না, you are right. I agree. Why not Francisco Trincao? Why not? I don't know where has he been playing? I think He's been playing brilliantly in Sporting CP. We don't watch much of Sporting CP or Serie A. Same category really.
But to my experience, Francisco Trincao has been brilliant. So far, his playing career has been revitalized in Sporting CP. So আমার কথা হচ্ছে যে Martinez যদি if he wants to find solutions in the kind of depth he has Yeah. to utilize that Yeah. somehow. So Fernandezকে আসলে ওইভাবে মানে রিপ্লেস করার মতো অবস্থাও তার সে নাই। নেয় নাই। এখন এখন তো it's up to এখন নকআউট মনে হয় আরো নেবে না নকআউটে That is the hardly- there's something about Bruno না আমার মনে হয় লাস্ট ম্যাচতে মানে হি কুড হ্যাভ এক্সপেরিমেন্টেড মানে রোনালদোকে একটু আগে বসায় বা ব্রুনোকে একটু সাব অফ করে যে ঠিক আছে, দেখি যে A plan B perhaps. কে খেলতে পারে বাট যদি ওটা করেনি আজকে তো আরো চান্স কম যে নকআউটস এগেইনস্ট ক্রোয়েশিয়া Right. ওটা করবে সো দ্য অফসাইড লেন্স বলছেন রোনালদো কি আজকে বিদায় নেবেন? নকআউটে ক্রোয়েশিয়া সবসময় ভালো খেলে, তাদের হিসাব আলাদা থাকে, পেনাল্টিতে যেতেও পারে। আজকে তাহলে মানে লেটস ডু দ্য প্রেডিকশন অন আজকে কে রিটায়ার করবেন ইন্টারন্যাশনাল রোনালদো তো হি ওন্ট রিটায়ার মানে He won't retire. নকআউট হইলে So you're saying 1000 মানে 1000 কে আপনি তো আল নাসেরের হয়ে করতে পারবেন। আই না মিন না না আমার মনে for হয় international career, I think it's very tough to say, but I think Portugal has enough to cross this hurdle, but I think it's very even because আমার মনে Portugal need to show up. হুম। আমরা দেখেছি যে উজবেকিস্তানের এগেনস্টে they could do it. হুম। They were really good. হ্যাঁ ঠিক আছে উজবেকিস্তান gulf there, but they really did it in that match. They really showed up. অনেক ফাস্ট খেলেছে, হুম। একটা combination that was working for them. Everyone was on, and it was a fire that lit up. So they have that in themselves. But with Croatia, I don't think they have another gear. হুম। So aging legs, across the pitch. So ক্রোয়েশিয়া so far যেরকম দেখে এসেছি সেরকমই একটা ডিসপ্লে আমি এক্সপেক্ট করছি at least. So they will be stubborn, they will be hard to beat, but they do not have that second gear, which I think পর্তুগালের মধ্যে আছে with that depth and with that quality. they don't test that depth so I এখন যদি না করে আর কখন it's just now or never for them. আমি মানে পর্তুগাল ক্রোয়েশিয়ার আলাপটা শেষ করার আগে আপনাদেরকে একটা বিশাল ফায়ারবল ছুড়ে দিচ্ছি। এটা আপনাদের ইচ্ছা, আপনারা কিভাবে ডিল করতে চান প্রশ্ন দিয়ে। নওশাদ রাফি, আমি প্রশ্ন মানে নাম ভুল করতে চাই না, এই জন্যই ঠিক মতো পড়ার চেষ্টা করছি। নওশাদ রাফি বলছেন যে রোনালদোকেই পর্তুগালের দুর্বলতা মনে হচ্ছে। এটা তো আপনারা ওয়ার্ল্ড কাপের আগের I don't agree with that. I don't agree with that. Absolutely, I don't agree with that. Because মানে expectations and সে কি মানুষ কি চায়, কোচ কি চায়, হুম। এগুলা আর হচ্ছে সে কি করতে পারবে, একটা বড় একটা তফাৎ আছে। Like I said in the last show as well, I want him to be an apex predator inside the box, which he still is. আমরা উজবেকিস্তান ম্যাচও দেখেছি. I want him there. I want him to occupy the two center backs. I want the defenders to be worried about him inside the box. And with the rest of the thing, I don't want him to really do. আমি তাকে চাই না যে সে নেমে এসে খেলুক, সে উইং এ যাক, সে ড্রিবল করুক, এগুলো আমি দেখতে সেটা চাই না। তার কাছে ডিমান্ডও করা I হয় না। think হ্যাঁ। I think Portugal are better off having Ronaldo on the bench. মানে last 30-20 minutes নেমে having that instinct and that firepower for the last 20-30 minutes can be যেটা কার্লো আনচেলত্তি নেইমারের সাথে করার প্ল্যান করছেন। I think if you মানে bench Ronaldo, you lose him. হুম। With this kind of character, with this kind of personality, you bench him, you you have to lose be him. team player মানে Different opinions. Now you're here you have it. So last time আমরা প্রেডিকশনটা দিয়ে শেষ করে দিই, মানে পর্তুগাল ক্রোয়েশিয়া I think Portugal will go through. I think within I- 90 minutes. I don't know. I think 120 minutes and then আবার ঘুমটা নষ্ট হবে। I think Ronaldo scores but Portugal out. রোনালদো স্কোরস, রোনালদো গোল করবে নকআউটে। Ronaldo First করবে goal? না। রোনালদো গোল করবে। রোনালদো তো পেনাল্টি শুটআউটেও গোল করতে পারে, বাট দ্যাট উডন্ট কাউন্ট। That will not count. না মানে নরমাল টাইম নরমাল খেলাতেই পেনাল্টিতে গোল দিয়ে কি সেলিব্রেশনটা হবে? হ্যাঁ হতে পারে তারপর আউট হয়ে দ্যাট যাবে ইজ আ মাস্ট, Ugh. দ্যাট ইজ আ মাস্ট। হ্যাঁ, আমার ধারণা রোনালদো গোল করবে নকআউটে ফর দ্য ফার্স্ট টাইম, নট ফ্রম দি এক্সট্রা টাইম অর 120 মিনিট পেনাল্টি, প্রবাবলি ফ্রম A goal that will regular count. regular time penalty he might score. But matchটা যেতে পারে, এক্সট্রা টাইমে যেতে পারে, Right, right. 1-1 থেকে
প্লেট উইনার আরেকটা ইমার্জ করতে পারে, হু নোজ, আই ডোন্ট নো। একজন বলছেন লিড, আরও বলছেন রোনালদো হ্যাট্রিক অফ মিসেস। Yeah, that that না, না। feels more likely, I think. আপনি কেন গ্রেটেস্ট গোল স্কোরার অফ অল টাইম কে এরকম মানে অসম্মান করছেন আমি বুঝতে পারছি না, সো ব্যাড। যাই হোক, মোটামুটি আমরা আরেকটা ম্যাচ আছে সুইজারল্যান্ড আলজেরিয়া, লাইক অল্প করে। Switzerland, I think outright favorites. Algeria can make it difficult, but Switzerland, though they're stubborn, they have a system. সেকেন্ড হাফ গোলস মানে এই টুর্নামেন্ট সো ফার মানে 60 মিনিটের পর যে Depth coming in. Yeah. সবকিছু সুইজারল্যান্ডের ফেভারেই যাচ্ছে। 2-0 to Switzerland. Yeah. 2-0. Probably Manzambi scores again. Vargas. Probably Vargas also. I think মানে Granit Xhaka can score as well from, I mean. I really like Embolo. Embolo, হ্যাঁ, মানে tournament football. ধরেন 2021 সাল থেকে যখন ইউরোটা চলছে তখনই আমরা এমবোলোকে দেখে আসতেছি যে এমবোলো ইজ কাইন্ড অফ লাইক এ টুর্নামেন্ট প্লেয়ার, মানে উই ডু নট সি হিম ইন ক্লাব লেভেল পারফরম্যান্স, কিন্তু You don't hear about আসলে রিকার্ডো রদ্রিগেজ এন্ড ব্রিল এমবোলো, Ricardo Rodriguez, he's just forever. অথচ 33 বছর বয়স লোকটা, ইজ জাস্ট always there. 33। He's played in a lot of places. হ্যাঁ, He's really consistent রিয়াল বেটিসের প্লেয়ার। সো for the Swiss. Yeah. আই থিঙ্ক আমাদের সবারই প্রেডিকশন সুইজারল্যান্ডকে নিয়ে। আপনারাও জানাতে পারেন আপনাদের প্রেডিকশন আজকের ম্যাচগুলো নিয়ে, স্পেন, অস্ট্রিয়া, পর্তুগাল, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড, আলজেরিয়া, অনেকগুলো ম্যাচ আছে। আজকে রাতে আপনারা ঘুম হবে না, সো জিজ্ঞেস করে না কে কখন ঘুমাচ্ছে, বিকজ উই ডু নট স্লিপ, উই আর লাইক ভ্যাম্পায়ার্স, উই ডু নট স্লিপ, উই হান্ট ফর ফুটবল ব্লাড। আজকে এই পর্যন্তই ছিল। শাবাব এবং প্রান্ত, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের শোতে সময় দেওয়ার জন্য। উইল হ্যাভ আনাদার ডিসকাশন ওয়েন ইংল্যান্ড গোস থ্রু অর নট, মেবি, লেটস সি কি অবস্থা দাঁড়ায়। বাট সো ফার আফটার দ্যাট, এর পরের দিন যে ফেভার পেজ আছে সেদিন একটা বেশ বড় সারপ্রাইজ আছে। লেটস নট রিভিল ইট, লেটস সি কি হয় সেটা, কারণ পরদিন আবার আর্জেন্টিনার ম্যাচ আছে, তারপর দিন গিয়ে আবার রবিবার পড়লে ব্রাজিলের ম্যাচ আছে। সো অনেকগুলো, এবং রাউন্ড অফ 16 শুরু হয়ে যাচ্ছে। সো উই হ্যাভ আ লট টু টক অ্যাবাউট ইন দ্য নেক্সট এপিসোড অফ ফেভার পেজ। সেই জন্য সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ যারা ফেভার পেজ দেখছিলেন দ্য ডেইলি স্টার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে, আর একটা ছোট ডিসক্লেমার, এই যে জার্সিগুলো দেখছেন, যে জার্সিগুলো থেকে অনেক কিছু জার্সি বাদ হয়ে যাচ্ছে, একটা ছোট ট্রাঙ্ক রাখা আছে ওই ট্রাঙ্কের মধ্যে, বাট এই জার্সিগুলো দিয়ে আমাদেরকে এই শোটাকে সুন্দর করার জন্য হেল্প করেছেন গৌলি। তাদের পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, জার্সি স্পন্সর তারা, আমরা তাদের জন্য একটা শাউট আউট। এবং যারা দেখছেন, আশা করি আগামীকালকেও তাদেরকে পাওয়া যাবে, এবং হোপফুলি কালকে উইল ডু দ্য শো ফ্রম দ্য স্টুডিও। আমরা অনলাইনে কানেক্ট হব না, আমরা স্টুডিও থেকে হয়তো করার চেষ্টা করবো, এবং সেটার জন্য সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। দ্য ডেইলি স্টার যে কোনো মুহূর্তে আপডেট পেতে ভিজিট করুন দ্য ডেইলি স্টার .net ওয়েবসাইট, এবং একই সঙ্গে ফলো করে রাখুন ডেইলি স্টার ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টার ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য অসংখ্য অসংখ্য, যতটুকু সংখ্য আপনি দিতে পারেন ততটুকু সংখ্যই ধন্যবাদ।